হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপার প্রাইমারিকে কেন্দ্র করে। আপার প্রাইমারি থেকে অনেকগুলো আপডেট কিন্তু আমি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে। তোমরা যারা অনস্ক্রিনে রয়েছো এবং আমাদের এই ভিডিওটি দেখছো, পুরোপুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। তাহলে আমরা এক এক করে কিন্তু আলোচনা করব, যেটা তোমরা অনস্ক্রিনে থাম্বনেলে দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে। যেটা প্রথম হচ্ছে যে আপার প্রাইমারির বিজ্ঞপ্তি কবের দিকে বা কবের নাগাদ আসতে চলেছে। রাজ্যে সব চাকরির স্থগিতাদেশ কেন হলো, কিসের জন্য হলো, সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তাছাড়া রাজ্যে শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ কোন দিকে, কোন পথে চলেছে, সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরব। এবং তারপরে যেটা রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা ইনফরমেশান, সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট পাস সার্টিফিকেট। এই আপার প্রাইমারি টেট পাস সার্টিফিকেট কবে নাগাদ বা কবে থেকে কত তারিখ পর্যন্ত দেওয়া হবে এবং কোথায় তোমাদেরকে যেতে হবে সেই সার্টিফিকেট নেওয়ার জন্য, সেই পাস সার্টিফিকেট, সেই ভ্যালিড সার্টিফিকেট নেওয়ার জন্য বা আনার জন্য কোন অফিসে ভিজিট করতে হবে এবং তার সঙ্গে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে পুরোপুরিভাবে তুলে ধরবো। তোমরা যদি এই মুহূর্তে আমাদের এই চ্যানেলটি দেখে থাকো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো তোমরা এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিও দেখার পরে কিন্তু একটু লাইক করো আর ভিডিওটিকে শেয়ার করো। যদি তোমাদের কোনো রকম কমেন্ট বা জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে আমাদেরকে কমেন্ট করে জানাও তোমার মতামতটি। তাহলে আজকে আমরা প্রথম আলোচনা করব সেই আপার প্রাইমারি টেট পাস সার্টিফিকেট, যেটা ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু দেওয়া হচ্ছে এবং কোন ওয়েবসাইটে, সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো। তাহলে আর দেরি না করে কিন্তু আমরা চলে যাব ডিরেক্ট সেই ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটে কী বলা রয়েছে, সেই নোটিশে কী দেওয়া রয়েছে, কোথায় যেতে হবে, কী করতে হবে না করতে হবে, ইজ অ্যান্ড এভরিথিং আমি তোমাদের সামনে অন ডিটেলসে কিন্তু শেয়ার করতে চলেছি এই মুহূর্তে। তাহলে চলো আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। তোমরা যারা 2012 সালে আপার প্রাইমারি টেট পাস করেছিলে, কিন্তু তখন আপার প্রাইমারি টেট পাস করার পরে কোনোরকমভাবে একটা লাইফ টাইম ভ্যালিড সার্টিফিকেটের সুযোগ ছিল না, তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো সেই 2012 সালে আপার প্রাইমারি টেট পাস করা ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের লাইফ টাইম সার্টিফিকেটের কিন্তু একটা সুব্যবস্থা গভর্নমেন্টের দ্বারা কিন্তু করা হয়েছে। তো তার জন্য তোমাদেরকে কোন ওয়েবসাইটে যেতে হবে, প্রথম তোমাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দিই যে ওয়েবসাইটটা তোমরা ভিজিট করবে, সেটা হচ্ছে www.north24, আমি একটু অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে www.north24 porgonas.gov.in। এই ওয়েবসাইটে যাওয়া মাত্রই তোমাদের সামনে এরকম একটা অন স্ক্রিনে চলে আসবে এবং সেখানে দেখবে স্কিম থাকবে, কি থাকবে, যে স্কিম থাকবে, টেন্ডার্স থাকবে, নোটিশ বোর্ড থাকবে, রিক্রুটমেন্টস থাকবে। তো তোমরা নোটিশ বোর্ডে কিন্তু, এই যে নোটিশ বোর্ড যেটা রয়েছে, এই নোটিশ বোর্ডে কিন্তু কি করবে, ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদেরকে কিসে কোথায় চলে আসতে হবে, একদম একটু পেজটা স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছ যে এই যে ঘরটা রয়েছে, এই যে ঘরটা, এই ঘরে তোমরা কি করবে, তোমাদেরকে কিন্তু সিমোর অপশান করতে হবে। যদি তোমাদের সিমোর অপশান না থাকে, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এসএল নাম্বার মানে সিরিয়াল নাম্বার যেটা রয়েছে ফার্স্টেই রয়েছে, প্রথম যে সিরিয়াল নাম্বার রয়েছে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে তোমরা, যে সিরিয়াল নাম্বার প্রথমে দিয়েছে একটা নোটিশ, যেটা হচ্ছে 6/6/2024 কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে। তো আমরা সেই নোটিশটিকে ডাউনলোড করব। তো জলদি আমাদেরকে কী করে নিতে হবে, ডাউনলোড করে নিতে হবে। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই ডাউনলোড করা নোটিশ, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে পাবলিশ করা সেই নোটিশ, যে টেট কোয়ালিফাইড পাস সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের নোটিশ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং সাউথ ইস্টার্ন রিজিয়ন দেওয়া রয়েছে, জেলা পরিষদ ভবন দেওয়া রয়েছে এবং ডেট কবে পাবলিশ করা হয়েছে, কিন্তু পোর্টালে আপলোড করা হয়েছে 6 জুন। এবার নোটিশে কী দেওয়া রয়েছে সেটাও আমরা জেনে নেব এবং কি বলতে চেয়েছে এই নোটিশের মাধ্যমে সেটাও আমরা জেনে নেব। ইন টার্মস অফ WBCSSC মেমো নাম্বার এত CSSC এত ডেটেড 29th May 2024, all the TET qualified candidates are hereby informed that the distribution of undistributed TET certificate will be made from the office of undersigned, reference number দেওয়া আছে undersigned, কবে থেকে কবে, 14th June
2024 to 5th July 2024 in working hours of the office. Accordingly, all the concerned applicants are hereby informed to collect their TET certificates with submitting their relevant documents, that is, admit card and photo ID proof to this office within said scheduled date. They are also informed that after collecting the certificate, they will have to move to the office of the chairman, West Bengal Central School Service Commission for validation of their certificate lifetime. দেখো তাহলে এখানে কিন্তু দিয়েছে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যেটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিসের কমিশনের তরফ থেকে যে লাইফ টাইম একটা টেট পাস সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেটা কবে থেকে কতদিন পর্যন্ত দেওয়া হবে, যে 14ই জুন থেকে 5ই জুলাই 2024 এবং সেই ওয়ার্কিং আওয়ার্স যে রয়েছে সেটা কিন্তু কোথায় দেওয়া হবে, সল্টলেকে করুণাময়ীতে যে অফিস রয়েছে WBSSCর, সেই অফিসে তোমাকে যেতে হবে এবং যাওয়ার পরে তোমাকে কিন্তু অ্যাডমিট কার্ড আর তার সঙ্গে কিন্তু তোমার ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবারে যারা যারা পাওনি তারা অতি সত্বর, মানে যেহেতু এখনও দেওয়া শুরু হয়নি, যেহেতু 14 তারিখ থেকে দেওয়া হবে, 14 তারিখ থেকে 14ই জুন থেকে কিন্তু মানে এই যে আপকামিং আর 3-4 দিন পরে বা 5 দিন পরে কিন্তু এই টেট সার্টিফিকেট, লাইফ টাইম টেট সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে ডিস্ট্রিবিউশন করা হবে সল্টলেকে করুণাময়ের অফিসে। তো তোমাদেরকে যেতে হবে, এই তারিখটা মনে রাখবে, 14/6/2024 থেকে 5/7/2024 পর্যন্ত কিন্তু এই টেট পাস সার্টিফিকেটের যে লাইফ টাইম বৌদ্ধকরণ, যেটা ভ্যালিডেশন, সেটা কিন্তু দেওয়া হবে। সেটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যেখানে রয়েছে সল্টলেকের করুণাময়ীতে রয়েছে অবস্থিত। তো সেখানে তোমাদের প্রত্যেকে যেতে হবে উইথ কি তোমার অ্যাডমিট কার্ড, 2012 সালের যে অ্যাডমিট কার্ড, সেটা 2012 সালে যে টেট পাসের অ্যাডমিট কার্ড এবং যে টেট দিয়েছিলে আপার প্রাইমারি টেট, তার অ্যাডমিট কার্ড, সঙ্গে তোমার কিন্তু ফটো আইডি প্রুফস নিয়ে যেতে হবে। ফটো এবং আইডি প্রুফস বলতে আধার কার্ড নিয়ে যাবে, না হলে প্যান কার্ড নিয়ে যাবে, বা যতগুলো তোমার আইডি প্রুফ আছে ততগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যেটা লাগে এখানে সেরকম কিছু মেনশন করা নেই কোন কোন আইডি প্রুফগুলো অ্যাকচুয়ালি নিতে হবে। ফটো আইডি প্রুফ বলেছে তোমার ফটো নিয়ে যাবে, সঙ্গে তোমার আইডি কার্ড বলতে আধার কার্ড, যেগুলো হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে গণ্য বা ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে গণ্য হয়। তো এই যে নোটিশটি কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে, যে ফরওয়ার্ডের যেগুলো হচ্ছে তোমার আচার্য সদনে ফরওয়ার্ড করা হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটা নর্থ 24 পরগনা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া, ডিস্ট্রিক্ট ইনফরমেটিক্স অফিসার নর্থ 24 পরগনা বারাসাত, এটসেট্রা অনেকগুলো জায়গায় কিন্তু এই নোটিশটি কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে এত তারিখের মধ্যে, এবং তাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এই নোটিশটি কিন্তু ফরওয়ার্ডেড, মানে এই নোটিশটি পাবলিশ করতে হবে, যে নোটিশটি আমি বললাম সেই নোটিশটি পাবলিশ করতে হবে 6/6/2024 থেকে 13/6/2024, মানে 6th জুন থেকে কিন্তু 13th জুন, মানে 6ই জুন থেকে 13 জুন পর্যন্ত কিন্তু তাদের সময় দেওয়া রয়েছে। প্রত্যেকটা যে যেখানে যেখানে পাঠানো হয়েছে, তো তাদের নির্দিষ্ট যে নিজ নিজ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল পোর্টাল বা ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটি কিন্তু সার্কুলেট করতে বলা হয়েছে বা জানানো হয়েছে। এবারে আমরা চলে আসবো আরেকটা টপিক নিয়ে। তাহলে তোমরা ইন ডিটেলসে প্রত্যেকে বুঝতে পারলে যে আপার প্রাইমারির যে টেট পাস ভ্যালিডেশন সার্টিফিকেট লাইফ টাইমের জন্য কোথায় দেওয়া হচ্ছে, সল্টলেকের করুণাময়ীতে যে অবস্থিত যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে কিন্তু দেওয়া হচ্ছে। কী কী নিয়ে যেতে হবে, কী কী না নিয়ে যেতে হবে, সেটাও আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরলাম। তো এরপরে আমরা একের পর যে প্রথম যে পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেটাতে আবার আমরা ফিরে যেতে চাইছি বা ফিরে যাচ্ছি। এরপর আমরা আলোচনা করব একের পর এক পয়েন্টে। যেরকম প্রথম দিয়েছে যে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি, যে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি রাজ্যে, আমাদের রাজ্যে বিশেষ করে SLST বা SSC যে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি আমাদের রাজ্যে কবে আসতে পারে। দেখো প্রথমে বলে দিই, তার কোনো ঠিক ঠিকানা বা গ্যারেন্টি দিয়ে বা জেনুইন আপডেট কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি না, কারণ SSC আন্ডারে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু কেস চলছে, যেটা বিশেষ করে একটা বড় সিট, যেটা প্রায় বলা যেতে 26,000, মানে 25,753 জন, বা প্রায় বলা যেতে পারে 26,000 যে চাকরি প্রার্থী, তারা কিন্তু এখনও সুপ্রিম কোর্টের আয়ত্তাধীনে ঝুলে রয়েছে বলা যেতে পারে। ঠিক আছে, তো এই মুহূর্তে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি, যেহেতু আমাদের ভোটের রেজাল্টও বেরিয়ে গেছে, সুষ্ঠুভাবে ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, সরকার চাইলে কিন্তু এই আপার প্রাইমারি বিজ্ঞপ্তি দিতে পারে। হ্যাঁ, কিন্তু তোমাদেরকে প্রত্যেকেই বলবো, যারা যারা আপার প্রাইমারি এক্সপিরিয়েন্স রয়েছে, যারা যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট রয়েছে, যারা চাইছো SLST আপার প্রাইমারি, যেটা 9-10 বা 5 to 8 বেস্ট যেটা হয়, বা 9 to 12 বেস্ট যেটা হয়, তো সেই পরীক্ষায় বসতে চাইলে কিন্তু তোমাদেরকে বলে দিই, তোমরা এতদিন থেকে কিন্তু প্রিপারেশান নিয়ে নাও। কারণ দেখো আমাদের
অলরেডি লোকসভা গেছে 2024-এ, এবার বিধানসভার ভোট কিন্তু 2026-এ। এবার সরকার চাইবে কোনো না কোনোভাবেই কিন্তু রিক্রুটমেন্ট করাতে, মানে সেই সব পরীক্ষা যে যতগুলা পরীক্ষা কিন্তু এখনও পেন্ডিং রয়েছে, যতগুলা এক্সাম কিন্তু এখনও পেন্ডিং রয়েছে, ততগুলা এক্সাম কিন্তু হবেই হবে এবং কনফার্ম, সেটা হচ্ছে 2 বছরের মধ্যে। কারণ কোনো সরকার চাইবে না তার রাজনীতির ওপর এই প্রভাবটা পড়ুক, এই খারাপ প্রভাবটা পড়ুক। তো তারা আপাতত রিক্রুট না করালেও তারা অ্যাটলিস্ট বিজ্ঞপ্তি দেবে, নোটিফিকেশান দেবে এবং তাছাড়া তারা কিন্তু পরীক্ষা নেওয়ারও চেষ্টা করবে বা প্যানেল বের করবে, আশা করা যাচ্ছে। এটা হচ্ছে আমার নিজস্ব মতামত। তো তোমরা জানিও তোমাদের মতামত কী রয়েছে কমেন্ট বক্সে। রাজ্যের সব চাকরির স্থগিতাদেশ, এটা হয়তো তোমরা প্রত্যেকে কম বেশি শুনেছো। বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্যের সব চাকরির স্থগিতাদেশ, এর ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? এর ব্যাপারটা কিছু নয়। রাজ্যের সব চাকরির স্থগিতাদেশ বলতে পিএসসি থেকে আরম্ভ করে সমস্ত কিছু, যেটা ডব্লিউবিসিএস থেকে আরম্ভ করে সমস্ত কিছু চাকরির স্থগিতাদেশ এই কারণেই পড়েছে, কারণ যে অবজারভেশন যে একটা কোটা ছিল ওবিসিকে নিয়ে, সেই ওবিসি কিন্তু এখন রয়েছে হাইকোর্টের তত্ত্বাবধানে। তো এখন হাইকোর্ট বলছি, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। তো এখন আমাদেরকে এই এমতো অবস্থায় রাজ্য সরকার থেকে বা রাজ্যের বিভিন্ন পর্ষদ থেকে কিন্তু একটা ডিসিশন নেওয়া হয়েছে, যতদিন না পর্যন্ত এই ওবিসিটা বা ওবিসি যে সংরক্ষণ করে যেটা রয়েছে, যে মামলাটা রয়েছে, তো এর ফাইনাল শুনানি না আসা পর্যন্ত, ততদিন পর্যন্ত কিন্তু রাজ্যের সব চাকরি কিন্তু স্থগিতাদেশের বহালের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে, বিভিন্ন রিক্রুটমেন্ট দপ্তর থেকে। এবার আমাদেরকে বলে দিই যে রাজ্যে শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ কোন দিকে। দেখো, শিক্ষক নিয়ে যদি আমি বলি যে শিক্ষক নিয়োগ, শিক্ষক টিচার রিক্রুটমেন্ট যেটা বলছি, যেটা যে এই শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ অবস্থায়। কারণ যতগুলা ইতিমধ্যে রিসেন্ট যতগুলা কিন্তু নিয়োগ হয়েছে, রিক্রুটমেন্ট হয়েছে, প্রত্যেকটার ওপর কিন্তু কি হয়েছে, মামলা ফাইল দায়ের হয়েছে। তাই এমতো অবস্থায় যেহেতু ওবিসি সংরক্ষণ কোটা নিয়ে একটা মামলা হয়েছে, তাই কোনোরকমভাবে স্থগিতাদেশ, মানে কোনোরকমভাবে কিন্তু চাকরির যে রিক্রুটমেন্ট বলো, পরীক্ষা বলো, যাই বলো, সব কিছু কিন্তু স্থগিতাদেশ রয়েছে। তাই আমি তোমাদের প্রত্যেকে আমার পার্সোনাল যে অপিনিয়ন, আমি যেটা বুঝতে পারছি যে তোমরা প্রত্যেকে কিন্তু কোনোরকমভাবে, দেখো আমরা প্রত্যেকেই পড়াশোনা করেছি, আমরা হায়ার এডুকেটেড হয়েছি, তার মানে এই নয় যে আমরা বসে দেখার জন্য, অবশ্যই নয়। তার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, আন্দোলনমুখী হতে হবে, আন্দোলনের সম্মুখীন হতে হবে এবং আমাদের নিজের জায়গাটা বজায় রেখে, মানে কীরকম, তুমি পড়াকে বাদ দিয়ে কিন্তু ওইসব কাজগুলো করতে চেও না, বা তোমরা পড়াকে বাদ দিয়ে ওইসব কাজগুলো করতে চাও না। কারণ সরকার কিন্তু যে কোনো মুহূর্তে সাডেন হয়তো একটা নোটিশ জারি করে দিল যে এত তারিখ এত দিনে এইরকম এই পরীক্ষা হবে, তখন কি করবে? অতএব তোমাদেরকে আগে থেকে প্রি প্ল্যান হয়ে যেতে হবে। এখনও সরকারের চালাকি কেউ কিন্তু কিছু বুঝতে পারছে না, বা পর্ষদের চালাকি কেউ কিছু বুঝতে পারছে না যে কোন দিকে শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ যাবে বা ভবিষ্যৎ যেতে চলেছে, সেটা কিন্তু কেউই বুঝতে পারছে না বা কারোর ধারণার মধ্যে নেই। তো প্রত্যেকে একটা অনুমান বা আন্দাজ করে বলছে। তো এটাও কিন্তু আমার অনুমান করা ছিল, আমার নিজস্ব একটা ধারণা ছিল, নিজস্ব একটা মতামত ছিল। তো তোমরাও তোমাদের কমেন্ট জানাও যে আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগের ভবিষ্যৎটা আদৌ কোন দিকে যেতে চলেছে। তো আজকে এই পর্যন্তই থাকলো আমাদের এই টপিকটি, এই ভিডিওটি, যে আপার প্রাইমারি নিয়ে যে বিজ্ঞপ্তি কবে কি আসতে চলেছে, ইজ অ্যান্ড এভরিথিং, সব ডিটেলস কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটু লাইক করে দাও। লাইক করলে কিন্তু আমরা ভিডিও বানানোর জন্য একটু মোটিভেট হয়। আর লাইক ছাড়াও তোমার মনে হয় যদি তোমার হেল্প হয়েছে এই ভিডিওটি, তাহলে অবশ্যই একটু শেয়ার করো। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।